মহিলা একটা উত্তম জাতি, যেই জাতির প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবার সেই জাতিকে বেশিরভাগ তিনি জাহান্নামে দেখছেন কেন? তো তার সাধারণত কিছু বড় বড় কারণ রয়েছে, সেই বড় কারণগুলো আজকে তুলে ধরব। সর্বপ্রথম একটা মনে রাখা উচিত একটা জিনিস, যে একটা সংসারে যখন একটা পরিবারে একটা পুরুষ মানুষের যেমন দায়িত্ব থাকে, যেমন কাজ থাকে, যেমন একটা পুরুষ দায়িত্ব পালন করে, তেমন কিন্তু একজন মহিলাও অনেক খাটনি করে, অনেক কষ্ট করে নিজের সংসার চালাবার জন্য করে। তো একজন পুরুষ মানুষ সে যদি বলে যে সংসার শুধু আমার উপরেই ডিপেন্ড করে চলে, আমার ভরসাতেই চলে, এটা কোনোদিন হবে? মানা যাবে ভাই? মানা যাবে না। একজন মহিলার যদি তার সংসারের প্রতি মায়া মহাব্বত স্নেহ না থাকে, তার সংসারের প্রতি যদি টান না থাকে, মোহ না থাকে, তাহলে সংসার চলবে ঠিকঠাক? চলবে না। তো এরপরেও একজন মহিলা এত শ্রম দেওয়ার পরেও, এত কাজ করার পরেও তাদের পরিণতি কেন এরকম? তো সর্বপ্রথম কিছু কারণ আমি তুলে ধরবো। সর্বপ্রথম কারণ যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আসাব্বু ওয়াশাতাম। সর্বপ্রথম কারণ হচ্ছে গালাগাল করা, গাল দেওয়া, মুখ খারাপ করা। মহিলাদের এটা স্বভাবগতভাবে মহিলারা কি করে? মুখ খারাপ করে থাকে। একবার ঝগড়া শুরু হলে 1 থেকে নিয়ে 100 খান পর্যন্ত যতগুলো গাল আছে সব কিছুই বলে শেষ করে দিবে, একবারেই বের করে দিবে। সে যদি কারো কোনো ভালো মন্দ কথা জানতো, এবার ঝগড়া লেগেছে বলে তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছুই জানা ছিল সব কিছুই লোকের সামনে বলে দিল, সব কিছুই তুলে ধরবে, কিছুই জিনিস বাকি রাখবে না। তো মহিলারা শেষ পর্যন্ত বলিয়ে ঠেকিয়ে ছেড়ে দেয়, বলা ছাড়ে না, বলতে ছাড়ে না, মুখ খারাপ করে গাল দেয়। সম্মানীয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم إلى المصلى في فطر أو أضحى। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহের মাঠে ঈদগাহের দিকে তিনি ধাবিত হলেন, ঈদগাহের দিকে যেতে লাগলেন। হয়তো সেটা ঈদুল ফিতরের নামাজ ছিল বা ঈদুল আজহার নামাজ ছিল। এবার ফামাররা আলাল নাস, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের দিকে তাদের দিক থেকে পার হয়ে গেলেন, তাদের দিক থেকে চলে আসলেন তাদের পাশ হয়ে। তো ফামাররা আলাল নাসি, যখন ছেলেদের পাশ থেকে তিনি যখন হেঁটে আসছিলেন, তখন তিনি ছেলেদের দিকে ঘুরলেন, ছেলেদের দিকে ধাবিত হলেন। ওয়া আমারহুম বিসাদকা, এবং তাদেরকে সাদকা করার আদেশ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল, আর বললেন যে আইয়ুহান নাস তাসাদ্দাকু, ছেলেদের দিকে ধাবিত হয়ে তিনি ছেলেদেরকে বললেন যে হে মানব সম্প্রদায়, হে ছেলেরা, হে ছেলের দলেরা, হে পুরুষের দলেরা, তাসাদ্দাকু, তোমরা সাদকা করো। কি করো? তোমরা সাদকা করো, দান করো। এবার ছেলেদেরকে আদেশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের দিকে ঘুরলেন, মেয়েদের দিকে ধাবিত হলেন। মেয়েদের দিকে যখন ধাবিত হলেন, তখন তিনি মেয়েদেরকে সাদকা করার আদেশ দিলেন এবং তাদেরকে বললেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুম আকসারা আহলিন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মহিলারা, হে মহিলার দলেরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে খয়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো। কেন? কারণ আমি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত দেখছি, বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখছি, বেশিরভাগ মহিলা জাহান্নামে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সবাই হতভম্ব, সবাই অবাক যে বেশিরভাগ মহিলা জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো তখন মহিলারা জিজ্ঞাসা করলেন বা কেউ জিজ্ঞাসা করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, এটা কেন, কিসের জন্য? এরা কি আয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে, এরা কি আল্লাহর অস্বীকার করে, আল্লাহকে মানে না, ওই জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, ওই জন্য নয়, বাল ইয়াকফুরনাল আশির, বাল ইয়াকফুরনাল ইহসান ওয়া তুকসিরনাল লান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কি করে? মুখ খারাপ করে, গালাগাল দেয়। কি করে? মুখ খারাপ করে, গালাগাল দেয়, খুব গালাগাল দেয়, খারাপ করে মুখ। অতএব এই একটা খারাপ বৈশিষ্ট্য, একটা কুবৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা থাকার কারণে মহিলারা বেশিরভাগ কিয়ামতের দিনে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। অতএব মা ও বোনেদের আমি বলবো যে এই বৈশিষ্ট্যটা ছাড়ুন, এই বৈশিষ্ট্যটা বাদ দিন।
মুখ খারাপ করবেন না। লোক যদি আপনার সঙ্গে ঝগড়া করে, কেউ আপনাকে কটু কথা বলে, কেউ আপনার সঙ্গে আপনার নিন্দা করছে বা আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার কথা উল্টোটা করছে বা আপনাকে গালাগাল দিচ্ছে, আপনি তার সঙ্গে কথা না বলে সাধারণত যেমন প্রতিবাদ করার যদি করতে পারেন বিনা গাল দিয়ে, যদি প্রতিবাদ করতে পারেন তাহলে করুন, আর না হলে সব থেকে উত্তম পন্থা হচ্ছে সেখানে চুপ থাকা। সেখানে চুপ থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলিল খায়রি আও লিয়াসমুত, সব ভালো কথা বলো, না হলে চুপ থাকো। অতএব চুপ থাকাই হচ্ছে সব থেকে উত্তম পন্থা। এবার দ্বিতীয় কারণ, যেই কারণে মহিলারা জাহান্নামে যাবে, একটা আর দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে কি, এই কারণটা, যে কারণটা বলছি দ্বিতীয় কারণটা, এই কারণটাতে প্রায় সবাই লিপ্ত আছে, কিন্তু বেশিরভাগ মহিলারা এই কারণটাতে বেশি।